তীব্র শীত আর ঘন কুয়াশায় যশোরে বোরো বীজতলার ক্ষতির শঙ্কায় কৃষক। তারা বলছেন এই অবস্থা আরো কিছুদিন চললে লোকসানের মুখে পড়তে পারেন তারা। বীজতলা রক্ষায় বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। বুলবুল শহীদ খান হিমেলের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। পৌষের শুরু থেকেই কুয়াশার চাদরে ঢাকা থাকে যশোর অঞ্চল। রাত বাড়ার সাথে সাথে বাড়তে থাকে শীত। কুয়াশাচ্ছন্ন থাকে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত। এই অবস্থায় বোরোর বীজতলা নষ্টের শঙ্কায় কৃষক। কুয়াশা পড়লে পানি নিচে পানিটা জমে পাতা লাল হয়ে মারা যাচ্ছে, কুড়াগুলো পচে যাচ্ছে। এই সমস্যার কারণে খুব ক্ষতি আছে। ধানের চারা কোল্ড ইনজুরি থেকে রক্ষায় রাত থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত ঢেকে রাখা সহ নানা পদক্ষেপ নিচ্ছেন তারা। পলিথিন দিয়ে 3 দিন পরের থেকে ঢেকে এই পর্যন্ত রাখিছি। সকালবেলা গরম পানি নতুন পানি ঢুকায় পানি বের করে দিয়ে পুরাতন পানি বের করে দিয়ে সকালে নতুন পানি ঢোকানোর জন্য। যদি পলিথিন দিয়ে ঢাকিয়ে দেওয়া হয় তাহলে ওইটার সবুজ থাকবে, আর যখন পলিথিন উঠায় দেওয়া হবে ওই কুয়াশার ভিতরে তখন ওই পাতা পুড়িয়ে যাবে। শঙ্কায় কৃষি বিভাগও ছত্রাক প্রতিরোধ সহ সব ধরনের সংকট মোকাবেলায় কৃষকের পাশে আছে বলে জানায় তারা। ছত্রাকনাশক বিশেষ করে বিভিন্ন ছত্রাকনাশক ব্যবহার করতে বলছে। পাশাপাশি আমরা তাদেরকে সন্ধ্যার সময় পলিথিন দিয়ে ঢেকে দিতে বলছি। যদি সম্ভব না হলে সেক্ষেত্রে আমরা তাদেরকে সন্ধ্যার সময় গরম পানি দিয়ে, বিশেষ করে চালু মেশিনে গরম পানি ওটা দিয়ে আমরা তাদেরকে দিতে বলছি, এবং সকালবেলা কুয়াশার চারার উপরে যে কুয়াশা পড়ে সেটা ভেঙে দিতে বলছি। কৃষি বিভাগের তথ্য বলছে চলতি মৌসুমে যশোরে 1377 হেক্টর জমিতে বোরো বীজতলা প্রস্তুত করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।